আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা পড়ব রাইট ফ্রম অফ ভার্বের দ্বিতীয় ক্লাসটি। সো প্রথম ক্লাসটি যারা করেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থেকে করে নেবেন, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। সো আমরা এখন শুরু করব। ইউজ টু এর মিনিং হচ্ছে অভ্যস্ত। কি বললাম? ইউজ টু এর মিনিং হচ্ছে অভ্যস্ত। হতে পারে আপনি কোন একটা কাজে অভ্যস্ত, আপনি সাঁতার কাটতে অভ্যস্ত, বা আপনি দৌড়াতে অভ্যস্ত, আপনি মোবাইল ইউজ করতে অভ্যস্ত, বা আপনি গেম খেলতে অভ্যস্ত, বা আপনি ভিডিও এডিট করতে অভ্যস্ত, বা যে কোনো কিছু হতে পারে, আপনি গান করতে অভ্যস্ত। সো আমরা এখন পড়বো অভ্যস্ত। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। সো হোয়েন ডেভিড ওয়াজ ইয়ং, যখন ডেভিড কি ছিল এখানে ছোট ছিল বলতেছে, এখানে আসলে হবে যুবক ছিল, ঠিক আছে? অর্থাৎ ডেভিড যখন যুবক ছিল, হি ইউজ টু সুইম ওয়ান্স এ ডে, তিনি দিনে একবার সাঁতার কাটতেন। ওয়ান্স এ ডে মানে দিনে একবার, ঠিক আছে? সো ইউজ টু এর পরে আমার এখানে কি হলো? ভার্বের সিম্পল ফর্ম, যাকে বলা হয় বেস ফর্ম, ঠিক আছে? সো এখানে সুইমটা হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে কি বোঝায়? আপনারা অবশ্যই জানেন ভার্ব ওয়ান, বাট এখানে এস বাই এস কিন্তু হবে না, এই জন্য এটাকে বলা হয় বেস ফর্ম। সো আমি কি দেখলাম? ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম সুইম। আর এখানে আমরা চাইলে ইউজ টুর বদলে উড দিয়েও করতে পারি, ঠিক আছে? উড দিয়ে এখানে করতে পারতেছি, বাট কিন্তু সবসময় যে আমরা ইউজ টুর বদলে উড দিতে পারবো তা কিন্তু না। কিন্তু এখন এখানে যদি আমরা উড দিয়েও করি তবুও এটা একটা সেম মিনিং বুঝাবে, ঠিক আছে? এখন তো কি বুঝলাম? সবসময় মনে রাখবেন যে ইউজ টু এর পরে ভার্ব ওয়ান হবে এবং উডের পরেও ভার্ব ওয়ান হবে, যেহেতু উড একটা মডেল, ঠিক আছে? আমরা জানি যে সকল মডেলের পরে ভার্ব ওয়ান হয়। সো কি বললাম? ইউজ টু এর পরে ভার্বের সিম্পল ফর্ম হবে বা ভার্বের বেস ফর্ম হবে। সো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখন পরবর্তী বিষয়টাতে যাব। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু। বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, বি ইউজ টু মানে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই। আপনি ছোটবেলা থেকে সাইকেল চালান, এখনও আপনি সাইকেল চালাতে অনেকটাই অভ্যস্ত, অর্থাৎ সাইকেল চালানো আপনার জন্য তেমন কোনো বড় ব্যাপার না, ঠিক আছে? সাইকেল চালানো আপনার জন্য কোনো বড় ব্যাপার না, তাই আপনি হচ্ছে এটাতে অভ্যস্ত, অর্থাৎ যে কাজটা আপনি আগে থেকে পারেন, ঠিক আছে, সেটাই হচ্ছে আপনার অভ্যস্ততা। অর্থাৎ তখন আমরা ইউজ করব বি ইউজ টু, ঠিক আছে? বাট আপনাকে এখন সাইকেলের বদলে হঠাৎ করে দেওয়া হলো হুন্ডা, অর্থাৎ আপনি কখনো হুন্ডা চালাননি, ধরেন আপনি কখনো হুন্ডা চালাননি, আপনাকে হঠাৎ করে দিয়ে দেওয়া হলো একটা হুন্ডা, ঠিক আছে, অর্থাৎ বাইক দিয়ে দেওয়া হলো। এখন আপনি কি বাইক চালাতে পারবেন? না। বাইক চালানোর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তখন আমরা ইউজ করব গেট ইউজ টু। গেট ইউজ টু অর্থাৎ আমাকে কি হতে হবে? বাইক চালানোর জন্য পারফেক্ট হতে হবে, ঠিক আছে? সো বি ইউজ টু কখন ইউজ করি? যখন আমরা কোনো একটা বিষয়ে আগে থেকে পারফেক্ট থাকি, ঠিক আছে, আগে থেকে আমরা স্কিলফুল থাকি। যেমন সাইকেল চালানোটা আমরা আগে থেকেই স্কিলফুল ছিলাম, এর জন্য আমাদের কোনো প্র্যাকটিসের প্রয়োজন হয়নি। সো আমরা ইউজ করব বি ইউজ টু, অর্থাৎ অভ্যস্ত আগে থেকেই হওয়া। বাট গেট ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত হতে হবে, অর্থাৎ অভ্যস্ত আমরা যখন বলবো অভ্যস্ত হতে হবে, হুন্ডা চালাতে বা বাইক চালাতে অভ্যস্ত হতে হবে, তখন আমরা ইউজ করব গেট ইউজ টু। বাট আগে থেকে যদি অভ্যস্ত থেকে থাকে তখন আমরা ইউজ করব বি ইউজড টু। আই অ্যাম ইউজ টু সুইমিং এভরি ডে। আমি সাঁতার কাটতে অভ্যস্ত। আমি সাঁতার কাটতে অভ্যস্ত। সো এখানে দিলাম ইউজ টু। এই অ্যামটা, এই বি খেয়াল করুন, বি ভার্ব আমরা চিনি তো, এই বি মানে হচ্ছে বি ভার্ব। সো বি ভার্ব হিসাবে আমরা বসাতে পারি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো বি ভার্ব যা আছে, সো বি ভার্ব গুলাই আমি এখানে বসাইছি, ঠিক আছে? অ্যাম, কিন্তু আয়ের পরে তো আপনি ইজ দিবেন না, ঠিক আছে? তো আপনারা জানেন এগুলা। সো কি বললাম? আই অ্যাম ইউজ টু, অ্যাম হচ্ছে বি ভার্ব, ইউজ টু ইউজ করলাম, তারপরে হবে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? সুইমিং। তো কি বুঝলাম?
আই এম ইউজ টু সুইমিং এভরিডে, আমি সাঁতার কাটতে অভ্যস্ত। আমি সাঁতার কাটতে অভ্যস্ত, সে অতীতেও পারত, এখনও পারে। ঠিক আছে, বাট যখন আমরা গেট ইউজ টু দিব, খেয়াল করুন, গেট গেট কিন্তু গটও হতে পারবে, পাস্ট টেন্সও হতে পারবে। ঠিক আছে, আই গট ইউজ টু হতে পারবে, টেন্স চেঞ্জ হতে পারবে। ঠিক আছে, সো বিষয়টা মনে রাখবেন। সো কি বলতেছি, আই গট ইউজ টু সুইমিং এভরিডে, আমি প্রতিদিন সাঁতার কাটতে অভ্যস্ত। হতে হবে, এখানে ছিল অভ্যস্ত, বাট এখানে তাকে অভ্যস্ত হতে হবে, সে অভ্যস্ত না। অর্থাৎ এখানে সে অতীতেও পারতো, বর্তমানেও পারে, অর্থাৎ এই কাজটা সাঁতার কাটতে সেখানে সে অভ্যস্ত ছিল। বাট এখানে সে অভ্যস্ত না, অর্থাৎ তাকে অভ্যস্ত হওয়ার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমরা তখন ইউজ করবো গেট ইউজ টু, অর্থাৎ যে কাজটার জন্য আমাদের প্র্যাকটিসের প্রয়োজন, তখন আমরা ইউজ করবো গেট ইউজ টু। বাট যে কাজটা আমরা আগে থেকে পারি, কোনো প্র্যাকটিস লাগে না, আমরা একেবারেই স্কিলফুল, তখন আমরা ইউজ করবো বি ইউজ টু। ঠিক আছে, বি ইউজ টু হচ্ছে আমরা যখন একেবারেই অভ্যস্ত। ঠিক আছে, বাট গেট ইউজ টু হচ্ছে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো রুলসটা কি, সাবজেক্ট বি ভার্ব থাকতে পারে, বি ভার্ব বলতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। আর গেট তো বুঝতে পারছেন, গেট থাকতে পারে, গড থাকতে পারে। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমি আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। এখন আর কি বললাম, সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। বি ভার্বের সাথে ইউজ টু, অর্থাৎ বি ইউজ টু বা গেট ইউজ টু যাই থাকুক, আমরা দিব ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, বি ভার্ব এরপর যদি ইউজ টু থাকে আমরা দেবো ভার্ব প্লাস আইএনজি, বা গেটের পরে ইউজ টু থাকলে আমরা দেবো ভার্ব প্লাস আইএনজি। গেটও থাকতে পারে, গটও থাকতে পারে। উড রেদার রুলসটা অনেকের জানা, আমি এটা নিয়ে অনেক জায়গায় বলেছি। ঠিক আছে, আজকে আবারও বলি, উড রেদারের পরে ভার্বের কি হবে, সিম্পল ফর্ম হবে, যাকে বলা হয় বেস ফর্ম অফ দ্য ভার্ব। সো উড রেদারের পরে ভার্বের সিম্পল ফর্ম হয়। সো এখানে কি বোঝাচ্ছে, জিম উড রেদার গো টু ক্লাস, জিম বরং ক্লাসে যাবে কোন দিন, কালকে। জিম বরং ক্লাসে যাবে কালকে, আজকে না যে। ঠিক আছে, অর্থাৎ সে কালকে যাবে, আজকে যাবে না। ঠিক আছে, সো জিম উড রেদার গো টু ক্লাস টুমোরো দেন টুডে, অর্থাৎ সে কালকে যাবে, আজকে যাবে না। সো জিম বরং কোথায় যাবে, ক্লাসে যাবে কালকে, আজকে না যে, দেন টুডে। ঠিক আছে, সো আমরা এখন পরবর্তী বিষয়টা দেখি। আমরা যদি এখানে উড রেদারের পরে একটা হ্যাভ দিয়ে ফেলি, পারফেক্টিভ। ঠিক আছে, হ্যাভ দিই, তখন হবে ভার্বের কোন ফর্ম, ভার্ব 3। ঠিক আছে, ভার্ব 3 হবে। জন উড রেদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে, অর্থাৎ জন বরং গতকাল স্কুলে গিয়েছে, আজকে না গিয়ে। ঠিক আছে, গতকাল স্কুলে গিয়েছে, আজকে না গিয়ে। সো কি বুঝলাম, উড রেদারের পরে হ্যাভ থাকলে আমরা দেব ভার্ব 3, উড রেদারের পরে যদি হ্যাভ ট্যাপ কিছু না থাকে তাহলে হবে ভার্ব 1। ঠিক আছে, উড রেদারের পরে ভার্ব 1 হয়, যদি উড রেদারের পরে বাই চান্স একটা হ্যাভ দিয়ে দেয় তাহলে হবে ভার্ব 3। সো রুলসটা আমরা এখন দেখে নিই। উড রেদারের পরে ভার্বের সব সময় কোন ফর্ম হবে, সিম্পল ফর্ম হবে। উড রেদারের পরে ভার্বের সিম্পল ফর্ম, উড রেদারের পরে যদি হ্যাভ থাকে বাই চান্স তাহলে ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা ব্যতিক্রম বিষয় দেখবো এখন। ঠিক আছে, কিরকম দেখাই। উড রেদারের একটা সিমিলার মিনিং হচ্ছে না, অর্থাৎ সিমিলার মিনিং হবে। কি হবে দেখুন, যদি আমরা এখানে উড রেদারের পরে উড রেদারের বদলে যদি প্রিফার্স লাগাই, প্রিফার্স মানে কি, পছন্দ করা, প্রিফার্স মানে পছন্দ করা। এখন কি বোঝাচ্ছে দেখুন, জন উড রেদার ড্রিঙ্ক কোকা কোলা, জন বরং কোকা কোলা খাবে দেন অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস না খেয়ে কোনটা খাবে, কোকা কোলা খাবে কে, জন।
জন উড রাদারের পরে আমাদের ভার্ব ওয়ান হবে আমরা জানি। এখন প্রিফার্স মানে হচ্ছে পছন্দ। সো জনের পছন্দ ড্রিঙ্কিং কোকাকোলা। এখন একটা কোয়েশ্চেন আপনার আসতে পারে যে প্রিফার্সের পরে কেন ড্রিঙ্কটা ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল। মনে রাখবেন যে প্রিফার্স একটা ভার্ব, সো ভার্ব যদি অর্থাৎ দুইটি ভার্ব যদি পাশাপাশি থাকে, সবসময় মনে রাখবেন এটা 99% ক্ষেত্রে প্রযোজ্য। যদি দুইটি ভার্ব পাশাপাশি থাকে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো জন প্রিফার্স ড্রিঙ্কিং কোকাকোলা। আমরা এখানে দেন দিব না, যখন প্রিফার ইউজ করব তখন দেন ইউজ না করে আমরা ইউজ করব টু। এখন কথা একটা কোয়েশ্চেন যে টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয়, কারণ এখানে কেন ভার্বের বেস ফর্ম না হয়ে আইএনজি হলো, ড্রিঙ্কিং হলো? তাই তো টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ হওয়ার কথা। বাট মনে রাখবেন যে এখানে যেহেতু আমার ড্রিঙ্কিং আছে, প্রিফার্স ড্রিঙ্কিং, ঠিক আছে। সো আমাদেরকে এখানে লিখতে হবে কি, ড্রিঙ্কিং ইউজ করতে হবে। যেহেতু এখানে ড্রিঙ্কিং আছে আমাদেরকে এখানেও ড্রিঙ্কিং ইউজ করতে হবে। আমরা চাইলেও এখানে ড্রিঙ্ক লিখতে পারবো না, টু এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারবো না। সো এটা ইনফিনিটিভ হবে না। এগুলোকে বলা হয় প্যারালেলিজম। কি বলি? এগুলোকে বলা হয় প্যারালেলিজম। এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, তখন আপনারা এগুলো বুঝতে পারবেন যে প্যারালেলিজম বিষয়টা আসলে কি। এখন কি বললাম, প্রিফার্স থাকলে আমরা জানি যে প্রিফার্স যেহেতু একটা ভার্ব, সে দুটি ভার্ব যেহেতু পাশাপাশি, সেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো জন প্রিফার্স ড্রিঙ্কিং কোকাকোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। আমরা চাইলে এখানে ড্রিঙ্কিংটাকে বাদ দিতে পারি, ঠিক আছে, কারণ এখানে ড্রিঙ্কিং ছাড়াও মিনিংটা একই থাকবে। অর্থাৎ জন প্রিফার্স কোকাকোলা টু অরেঞ্জ জুস। জন প্রিফার্স কোকাকোলা টু অরেঞ্জ জুস। অর্থাৎ এখানে কিন্তু মিনিংটার কোনো চেঞ্জ হবে না, ঘুরে ফিরে একই মিনিং থাকবে। সো আমরা ড্রিঙ্কিং না লিখলেও কোনো সমস্যা নাই। বাট কি বুঝাইলাম, প্রিফার্সের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সে ভার্বটা কি হবে, আইএনজি হয়ে যাবে। শুধু প্রিফার্স না, যে কোনো দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে পরের ভার্বটি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। সো বিষয়টা মনে রাখবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সেই রেড আইকনটা ক্লিক করে ব্ল্যাক করে দিন, তাহলে আপনি সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। লাইক দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ সকলকে।